বলাই দাদা, কালকের অঙ্ক পরীক্ষাটা মন দিয়ে দিও, আবার আগের বারের মতো করো না। না না রে রানী, এতে বলাইয়ের কোনো দোষ নেই। আসলে বলাই রসগোল্লা খেতে সব থেকে বেশি ভালোবাসে, তাই অঙ্কের খাতা ভরে ভরে রসগোল্লা নিয়ে আসে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু, আমার কিন্তু এইসব একদম ভালো লাগে না। এ বাবা, বলাই তোর খারাপ লাগলো? আমরা তো শুধু মজা করছিলাম রে। তোর যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা চাইছি। হ্যাঁ, খারাপ লেগেছে, অবশ্যই খারাপ লেগেছে। বলাই দাদা, আমিও ক্ষমা চাইছি, অঙ্কের প্রসঙ্গ না তুললেই পারতাম। না না, অঙ্কের প্রসঙ্গে খারাপ লাগবে কেন? ওটা তো একদম ঠিক বলেছিস। তাহলে তোর খারাপ কি লাগলো বলাই? তুই বললি কেন আমি রসগোল্লা খেতে সবসময় বেশি ভালোবাসি? আমি জিলিপি ভালোবাসি, আমি মাছ, মাংস, দুধ, দই, ক্ষীর সব ভালোবাসি, আর ভালোবাসি কেলটু কাকুর দোকানের চটপটি। তাই বল, আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আজকেও ছুটির পরে কেলটু কাকুর দোকানে যাব, ঠিক আছে? হ্যাঁ, আলবাত যাব। আমি আজকে দানাদার খাবো। খাওয়া দাওয়া তো হলো, চল এবার পাঠশালা যাই, নইলে পণ্ডিত মশাই বকবেন। স্কুল বিল্ডিং থেকে একটু দূরে চটপটি মিষ্টির দোকান। সেখানে অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে, সবাই কিছু না কিছু খাচ্ছে। আর ওই যে লোকটা চটপটি আর মিষ্টি বিক্রি করছে, ওরই নাম হলো কেলটু। স্কুল ছুটির পরে সব বাচ্চারা ভিড় জমায় ওদের কেলটু কাকুর দোকানে। কেলটুর দোকানের দাম একটু বেশি হলেও বাচ্চারা কেলটু কাকু অন্ত প্রাণ। এসো এসো, মিষ্টি আর চটপটি নিয়ে যাও নিয়ে যাও, এসো এসো, টক ঝাল, আহা টক ঝাল, চটপটি দানাদার, এসো এসো খেয়ে যাও। আজকে দানাদারটা দাও তো কেলটু কাকু, আগের দিন খেয়ে খুব ভালো লেগেছিল। আমাকে দাও দানাদার। আমিও খাবো দানাদার। দানাদার, বেশ বেশ। এই নাও। কি যে করি, দোকানটাও খুলতে পারছি না, আর দোকানটা সারানোরও ক্ষমতা নেই। এদিকে যা জমানো ছিল তাও ফুরিয়ে যাচ্ছে। ও মলিনা, গোমড়া মুখ করে বসে কেন? আর বলবেন না, দোকানটা সারাতে হবে, না সারিয়ে দোকান খুলতে পারবো না। কিন্তু এদিকে দোকান সারানোর মতো হাতে কোনো টাকাও নেই। একটা কাজ করো, তুমি বরং গ্রামের স্কুলের বাইরে জিলিপির ঠেলা লাগাও। বাচ্চারা যদি কেনে তবে তোমার বিক্রিও হবে, আর দোকান সারানোর পয়সাও উঠে যাবে। ঠেলা নিয়ে ভেবো না, সেটার ব্যবস্থা আমি করে দেব। বাহ, আপনি তো খুব ভালো কথা বললেন। তাহলে কাল থেকেই কাজে লেগে পড়ি। এসো বাচ্চারা, এসো এসো, গরম গরম জিলিপি খেয়ে যাও, 2 টাকা করে। যে আগে আসবে সে আগে পাবে। আরে মলিনা কাকিমা, তুমি এখানে? হ্যাঁ, কদিন আমি এখানেই বসবো। কি মজা, কি মজা। এতদিন কেলটু কাকুর কাছে গিয়ে খেতাম, কিন্তু এখন তুমি এসে গেছো, আর চিন্তা নেই। দামও কম, খেতেও ভালো তোমার জিলিপি। আরে, আজ তো কোনো বাচ্চারা আমার দোকানে এলোই না, বলি ব্যাপারটা কি? আজকে তো পুরো 100 টাকার বিক্রি হয়েছে। এইভাবেই আর কয়েকটা দিন ঠাকুরের কৃপা হলে আমার দোকান সারানোর পয়সা উঠে আসবে। আরে, ব্যাপারটা কি হলো? বাচ্চারা আসছে না কেন? যাই তো গিয়ে স্কুলের সামনেটা দেখি একবার।
এই মহিলা আবার কে? তার মানে এই জন্যই আমার দোকানে বাচ্চারা আসছে না। এর ব্যবসা বন্ধ না করলে তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। জিলিপি বেচছে, তাও আবার 2 টাকায়। মূর্খ মহিলা, ব্যবসা করে কিভাবে মুনাফা করতে হয় জানে না। এই মহিলাকে ব্যবসার শিক্ষা আমাকেই দিতে হবে দেখছি। কি গো বাচ্চারা, তোমরা আমার দোকানে আসছো না যে কয়েকদিন ধরে? হ্যাঁ, কারণ মলিনা কাকিমা আসছে জিলিপি বিক্রি করতে। মলিনা কাকিমার জিলিপির দাম তোমার দোকানের থেকে কম, আর খেতেও বেশি ভালো। ও, তবে ওই মহিলার নাম হলো গিয়ে মলিনা। বাড়িও নিশ্চয়ই আশেপাশেই হবে। ওই মলিনার ঠিকুজি কুষ্টি আজ রাতের মধ্যেই বার করে নিয়ে ওকে একেবারে মলিন করে দিতে হবে। কে আপনি? আমি হলাম গে কেলটু। স্কুলের পাশে আমার চটপটি আর মিষ্টির দোকান। তা আপনার ঠেলা দেখলাম, আপনি এখানে ঠেলা লাগালেন কেন? আমার বাজারের দিকে মিষ্টির দোকান আছে, কিন্তু ওটার মেরামত না হওয়া পর্যন্ত খুলতে পারছি না, তাই এখানে বিক্রি করতে আসি। তা বলি, রোজগার হচ্ছে এখানে আপনার? হ্যাঁ, তা ভগবানের দয়ায় যথেষ্ট হচ্ছে। কিছু যদি মনে না করেন, তা কত জানতে পারি? 200 টাকা তো রোজ হচ্ছেই। মাত্র 200 টাকা? আমার দোকানে 5 টাকা করে মিষ্টি। আমার তো অনেক বেশি রোজগার। তা আপনি যদি চান আমার সাথে ব্যবসা করতে পারেন। আমি মিষ্টি দেব আপনাকে, আর আপনি বিক্রি করবেন। যত বিক্রি করতে পারবেন তত লাভ। বেশ, আমি কাল থেকে আপনার মিষ্টি বিক্রি করব। উত্তম উত্তম, আপনি খুবই বুদ্ধিমতী একজন মহিলা। কাল সকালে আপনার বাড়িতে আমি মিষ্টিগুলো পৌঁছে দেব। কেমন মলিনা দিদি? বলি, ও মলিনা দি, বাড়ি আছেন? আসুন আসুন দাদা, আসুন। দাদা, এত মিষ্টি? অনেকটা বেশি পরিমাণেই নিয়ে এলাম। আসলে আমি কয়েকদিন থাকবো না, আপনার যাতে ক্ষতি না হয় তাই বেশি করে দিয়ে গেলাম মিষ্টিগুলো। মলিনা জানতেই পারল না যে মিষ্টিগুলোতে বিষাক্ত দ্রব্য মেশানো আছে, যা খেলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। আরে মলিনা কাকিমা, তুমি আজ এই সময়? হ্যাঁ, আজ অনেক মিষ্টি এনেছি, তাই সকাল থেকেই বিক্রি করব। আজ তাহলে আবার কিনেই স্কুলে যাব। এসো বাচ্চারা, আজ জিলিপি ছাড়া অন্য মিষ্টিও এনেছি। এই দেখো, দানাদার আছে, খাবে? দানাদার? দাও তো দুটো, আমাকেও 4টে দাও। আমি 5টা খাবো। উফ, কি পেট ব্যথা! আমি আর থাকতে পারছি না। মা গো, বাবা গো! কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মলিনা কাকিমার থেকে মিষ্টি কিনে খাওয়ার পর থেকেই আমাদের সবার শরীর খারাপ লাগছে। আমাকে এক্ষুনি বাচ্চাদের বাড়িতে খবর পাঠাতেই হবে। জমিদার মশাই, বলছি, বাচ্চাদের স্কুলের সামনে মলিনা এই কয়েকদিন ধরে মিষ্টি বিক্রি করছে, কিন্তু আজ ওর মিষ্টি খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। আপনি আপনি এর একটা বিহিত করুন। সে কি, এত বড় সাহস! এই, কে আছিস? ধরে নিয়ে আয় মলিনাকে। ও কাল কোঠরে বন্ধ থাকবে, এটাই ওর শাস্তি। তুমি জানো বাচ্চারা তোমার মিষ্টি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে? আমায় মাফ করবেন হুজুর, আমি কিছু করিনি। বাচ্চাদের তো আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কম দামে খারাপ মিষ্টি খাওয়াও তুমি বাচ্চাদের, তাই ওরা অসুস্থ হয়ে পড়েছে। তুমি কাল কোঠরিতে বন্ধ থাকবে, এটাই তোমার শাস্তি। পণ্ডিত মশাইয়ের কাছে তো সবই শুনলাম, কিন্তু মলিনা কাকিমার মিষ্টি খেয়ে কখনো তো শরীর খারাপ করেনি। আমিও সেটাই ভাবছি। আর মলিনা কাকিমা তো শুধু জিলিপি বিক্রি করে, দানাদার নয়।
সেটাই তো গোলমালের বিষয়। চল এখন স্কুল ফেরত জমিদার বাড়ি যাই, একমাত্র মলিনা কাকিমাই সবটা বলতে পারবে। ঠিক বলেছিস, চল। মলিনা কাকিমা, এসব কি শুনছি গো? বিশ্বাস করো বাবা, আমি নির্দোষ। তুমি তো জিলিপি বিক্রি করো। ওই যে কেলটু আছে না, আপনি যদি চান আমার সাথে ব্যবসা করতে পারেন। আমি মিষ্টি দেব আপনাকে, আর আপনি বিক্রি করবেন। যত বিক্রি করতে পারবেন তত লাভ। বেশ, আমি কাল থেকে আপনার মিষ্টি বিক্রি করব। বলি, ও মলিনাদি বাড়ি আছেন? আসুন দাদা আসুন। এত মিষ্টি? আমি কয়েকদিন থাকবো না, আপনার যাতে ক্ষতি না হয় তাই বেশি করে দিয়ে গেলাম মিষ্টিগুলো। আমার পথের কাঁটা হতে এসেছিল মলিনা। এমন বিষাক্ত মিষ্টি ওর হাত দিয়ে বিক্রি করিয়েছি যে ওর ব্যবসাটাই বন্ধ হয়ে গেছে। এখন কাল কুঠুরিতে বন্ধ থাকুক আজীবন। সর্বনাশ, আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ, নইলে নিরীহ নিরপরাধ মলিনা কাকিমাকে মুক্ত করা যাবে না। জমিদার মশাইয়ের আদেশে প্রহরীরা গিয়ে কেলটুকে ধরে আনে। কেলটুর ঘর থেকে আরো কিছু বিষাক্ত দ্রব্য ও মিষ্টি পাওয়া যায়। বেতের বাড়ি খেয়ে সব সত্যি স্বীকার করে কেলটু। মুক্তি পায় মলিনা। কৃষ, বলাই, তোদের জন্য আমার এই অপবাদ খুঁজলো, কিন্তু আর আমি স্কুলের সামনে দোকান দেব না। মলিনা, আমি তোমার দোকান সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি আবার আগের মতন বাজারে জিলিপির দোকান খুলবে, মাথা উঁচু করে ব্যবসা করবে। আর এই কেলটুকে আমি গ্রাম ছেড়ে চলে যেতে বলেছি, এটাই ওর শাস্তি। দুষ্টু লোক শাস্তি পেয়েছে আর সত্যের জয় হয়েছে।